নমস্কার সবাইকে। এটা হচ্ছে এই বছরের সরস্বতী পূজার ভিডিও। তো আমাদের 3 বছর হয়ে গেল এবং আমরা 3টা পূজা পেয়ে গেলাম। তো আমাদের এই ক্যাম্পাসের সরস্বতী পূজার আলাদা একটা বিশেষত্ব আছে এবং আমাদের পূজা আমার কাছে সবথেকে বেশি সুন্দর লাগে এবং সবথেকে বেশি আনন্দ পাই আমরা এই পূজা করার মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের হোস্টেলে হয় পূজাটা। তো প্রতিবারের নেই এই বছরও আমাদের হোস্টেলে এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রত্যেকবার যেরকম হয় সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অঞ্জলি দিতে চলে যাই। তো এই বছরটাও এরকমই, অন্যান্য বারের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর অঞ্জলি নিতে চলে গেলাম। ছোটোবেলাতে সকাল সকাল ঘুম থেকে উঠে নদীতে যেতাম এবং সর্ষে ফুল বাটা এবং হলুদ বাটা মেখে স্নান করতাম। তো এইবার হচ্ছে সেই হলুদ বাটাটা আমরা পেয়েছি, কেয়া সেটা তার টিউশনের বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো হলুদ বাটা মেখে স্নান করেছি। আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা আমাদের ডেকোরেশন দেখতে চলে আসছি। তো আমাদের ডেকোরেশনের এই জিনিসটা, এই যে থিমটা, এটা খুবই ইউনিক আর আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে সাদা মানে শুভ্র, এই কালারটাই অনেক সুন্দর এবং যে কোনো পূজার মণ্ডপে হচ্ছে এরকম সাদা তারপরে হলুদ এরকম ডেকোরেশন করলে না অনেক সুন্দর লাগে। তো পূজা পূজা ভাইব আসে। এর মধ্যে হচ্ছে বেদের কিছু মন্ত্র এখানে দেওয়া আছে প্লেকার্ড হিসেবে। তো এইগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। তো এর মাঝখানে হচ্ছে আমরা প্রসাদও খেয়ে নিয়েছি। তো প্রসাদ খাওয়া শেষ, এবার হচ্ছে আমরা ভাবছি যে কোথাও একটা যাওয়া যাক। সিলেট শহরে তো অনেক পুজো হয়, কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেন বেশি হাঁটতে না হয় এবং কম হাঁটার মাধ্যমে আমরা অনেকগুলো পুজো দেখতে পারি। যদিও হেঁটে হেঁটে পূজা দেখার মজাই আলাদা, তারপরেও আমার হাঁটতে ভালো লাগে না। দুঃখের বিষয় হচ্ছে আমি আমার সাথে যাওয়ার জন্য কাউকে পাচ্ছি না। তো আমি সবার কাছে জিজ্ঞেস করছি যে কে যাবে, কিন্তু সবাই হচ্ছে যার যার কাজে ব্যস্ত। মেইনলি খাওয়া দাওয়ার পর সবাই এখন ছবি তোলায় ব্যস্ত। যাক, অবশেষে একজন রাজি হলো। তো কে আর আমি এখন যাচ্ছি একটু ঘুরতে। তো আমরা এখন চলে আসলাম সাস্টের ক্যাম্পাসে। তো এখানে আসার পর তো প্রচুর পূজা মণ্ডপ, এখানে এক পা বাড়ানোর পর হচ্ছে এক একটা পূজা মণ্ডপ দেখছি। তো এই একমাত্র জায়গা যেখানে প্রতি পদক্ষেপে হচ্ছে পূজার মণ্ডপ পাওয়া যায়। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা থিম এবং দেখতে অনেক সুন্দর লাগে, এদের থিমগুলো আলাদা আলাদা। তো প্রত্যেকটা পূজা মণ্ডপই অনেক সুন্দর ছিল। তো এখন এইটা হচ্ছে অশেনোগ্রাফির পূজা মণ্ডপ। তো এর পাশে আরেকটা পূজা মণ্ডপ ছিল। আমরা হয়তো বা সবকটা পূজা মণ্ডপ দেখতে পারিনি, কারণ আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময় ধরে গিয়েছিলাম। তো ওই সময়ের মধ্যে আমরা চলে এসেছিলাম আর সেই সাথে প্রচুর লোকজনও ছিল। তো আমাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থাও ছিল। 2-1টা পুজোতে দেখলাম অনেক প্রসাদ দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা সেই সময় আর হয়ে ওঠেনি। তো যাই হোক, মানে কোথাও একটা বেড়াতে গেলে আমাদের সাথে যা হয়, কেউ না কেউ বা কোনো একটা কাপল এসে হচ্ছে ফোনটা ধরিয়ে দেয় যে ছবি তুলে দেন। তো আজকেও সেইটাই হলো, আমাদের হাতে ফোন ধরিয়ে দেওয়া হলো ছবি তুলে দেওয়ার জন্য। যাই হোক, এতে আমরা অভ্যস্ত, এতে কোনো রকম খারাপ লাগেনি। তো এইদিকে তো পুজোর মণ্ডপ সবাই ঘুরে বেড়াচ্ছে আর পাশে হচ্ছে মাঠে হচ্ছে ছেলেপেলেরা খেলাধুলা করছে। তো এই যে বিএমবি, এটা কোন ডিপার্টমেন্ট আমি ঠিক জানি না। তো এই ডিপার্টমেন্টের যে ডেকোরেশন এবং প্রতিমা, অনেক কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল। আই থিঙ্ক ফিজিক্স ডিপার্টমেন্টের পাশের এই পুজোটা ছিল। আর এই ডিপার্টমেন্টটা কোন ডিপার্টমেন্টের পুজো এটা আমি ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তো এখন আমরা চলে আসলাম হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্টের এই পুজোটা। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানে সাবজেক্ট ওয়াইজ যে ডেকোরেশন থিম এগুলা দেওয়া হয়েছে, মানে এটা দেখতে ভীষণই ভালো লাগে। আর এখন শেষ মনে হয় দেখা আমাদের পুজো, সেটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট আর হচ্ছে পাশে হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, মানে কম্বিনেশনটা খুবই ভালো, বাংলার পাশে ইংলিশ। আজকের মতো এখানেই শেষ এবং আমাদের পুজো দেখাও শেষ। পরবর্তী বছর আবারও পুজো দেখতে যাব, সেই আশা নিয়ে সবাইকে টাটা।